আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা অনেকে অবগত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এলএলবি পাস কোর্সে ভর্তি কার্যক্রম চলছে। বলছে এখন পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলছে। আবেদন প্রক্রিয়া হয়তো আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আপনাদের যে ফাইনাল স্টেপ সেটা শুরু হবে। সো অনেকেই কনফিউশন আছেন যে অনেকে আবেদন করেছেন কিন্তু বুঝতে পারছেন না। অনেকের কলেজ অথরিটি অ্যাপ্রুভ করেছে বা কলেজ অথরিটি থেকে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করেছে, অনেকে এগুলো করেনি। সো এটা নিয়ে টেনশন হওয়ার কোনো কিছুই নেই। কারণ হলো কি খুব আ যখন কলেজ কর্তৃপক্ষ একটা জিনিস চেষ্টা করে কি সকলের আবেদনগুলো একসাথে করার জন্য। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সার্কুলার হওয়ার পরে একবার সার্কুলারের ডেট শেষ হওয়ার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় আবার এটা বৃদ্ধি করেছে পুনরায়। সো ওই কারণে হতে পারে যে অনেকের অ্যাপ্লিকেশনগুলো কলেজ কর্তৃপক্ষ একটু আবেদনগুলো অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগছে। সো একটু সময় দিবেন সবাই। আশা করছি এটা খুব রিসেন্টলি আপনার এটা নিয়ে কনফিউশন হওয়ারও কোনো কিছু নেই, টেনশন করার কোনো কিছু নেই। এটা কলেজ কর্তৃপক্ষ যখন এটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনি আপনার ফোনে যে নাম্বারটি দিয়ে আপনি দিয়েছিলেন, সেই নাম্বারটিতে আপনি একটি এসএমএস পেয়ে যাবেন। সেকেন্ড কথায় আসি যে অনেকেই অ্যাপ্লিকেশন করার পরে তারপরের প্রসেসটা কি জানতে চান। তো সেটা হলো কি আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনার যে প্রসেসটা সেটা হলো কি আপনার কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটা দিবে। দেন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কারা উত্তীর্ণ হয়েছেন বা কারা অ্যাপ্লিকেবল ফর এলএলবি পাস কোর্স, সো সেটা হচ্ছে একটা রেজাল্ট দিবে। সেই রেজাল্টের পরে হবে কি আপনি এই রেজাল্টটার পরে আপনি হচ্ছে আবেদনের আপনাকে একটা সময় দিবে। সময় হচ্ছে মনে করেন 7 দিন বা 10 দিন একটা সময় দিবে। ওই সময়ের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। সো ভর্তি হওয়ার সময় আপনার কিছু কাগজপত্রাদি লাগবে। যেমন আপনি সার্টিফিকেটের ফটোকপি মেইনলি, সার্টিফিকেটের ফটোকপি, এনআইডি ফটোকপি, অনেক কিছু আরও ওগুলা কলেজ কর্তৃপক্ষ আপনাদেরকে একটা সার্কুলার দিয়ে জানিয়ে দিবে বা একটা নোটিশ দিয়ে জানিয়ে দিবে। তারপর হলো আপনাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে আসবেন, আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট। বিকজ অফ মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে হয়তো দেখা যাচ্ছে আপনি ভর্তি থাকতে পারেন, কিন্তু একটা সময় যে আপনার হয়তো আপনার পরীক্ষার আগে দেখবেন যে আপনার অ্যাডমিট কার্ড আসেনি। কেন আসেনি? হয়তো আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করেননি, সেটা মাইগ্রেশন সার্টিফিকেট হতে পারে বা এনিথিং। সো মাইগ্রেশন সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাহির থেকে আসবেন, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, অ্যারাবিক ইউনিভার্সিটি, এগুলো থেকে যারা আসবেন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার হচ্ছে যে মাইগ্রেশন সার্টিফিকেট। সো মাইগ্রেশন সার্টিফিকেটটা আপনারা আপনাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে আপনারা হচ্ছে সেটা কালেক্ট করে নেবেন। আদারওয়াইজ আপনার অ্যাডমিশনটা হয়তো বা পরিপূর্ণ নাও হতে পারে। তারপরে কথা হলো অনেকের একটা কনফিউশন থাকে যে ভাইয়া ভর্তি ফিটা কত বা হচ্ছে টোটাল অ্যাডমিশন কস্টটা কত হতে পারে। মূলত এটা হচ্ছে কলেজ ভেদে, বিভিন্ন বিভাগীয় কলেজ ভেদে বা হচ্ছে জেলা পর্যায়ে কলেজ ভেদে এক একটা কলেজে এক এক রকমের কস্ট হতে পারে। যেমন হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক যে কলেজগুলো আছে, চট্টগ্রামের বিভাগের ভিতরে যেমন হচ্ছে চট্টগ্রাম আইন কলেজ, চট্টগ্রাম জেলার ভিতরে চট্টগ্রাম আইন কলেজ, তারপরে বঙ্গবন্ধু ল টেম্পল বা হচ্ছে পটিয়া আইন কলেজ, কক্সবাজার আইন কলেজ যেটা আছে, কুমিল্লাতে কুমিল্লা ল কলেজ আছে, ব্রাহ্মণবাড়িয়া ল কলেজ, মানে এইসব ল কলেজ বা ঢাকায় যে ল কলেজগুলো আছে, এই ল কলেজগুলোতে সাধারণত ভর্তিটা হচ্ছে আপনার 9 থেকে শুরু করে আপনার হচ্ছে 10-11 পর্যন্ত হয়ে থাকে আর কি, 11,000। সো 9,000 থেকে 11,000 ভিতরে এই রাউন্ডের ভিতরে একটা হচ্ছে আপনার ভর্তি ফিটা হয়ে থাকে। সো এই জিনিসটা আপনারা একটু দেখবেন যে এরকম একটা টাকার প্রিপারেশন রাখবেন। কারণ হচ্ছে যখন আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি সিলেক্টেড হয়েছেন, এরকম একটা সার্কুলার দিবে বা হচ্ছে এরকম একটা নোটিশ দিবে বা রেজাল্টটা যখন পাবলিশ করবে, তার থেকে আপনি হয়তো বা 10 দিন সময় পেতে পারেন আপনি ভর্তি হওয়ার জন্য। সো আপনি টাকাটাও একটু মাথায় রেখে এভাবে করবেন, কারণ পরবর্তীতে সময় তার বৃদ্ধি হয় না। সো এইটা এছাড়া ওইরকম আসলে ইম্পর্টেন্ট আর ওইভাবে দেখছি না কিছু। আশা করি যদি আপনাদের তারপরে কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাকে সেখানে বলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।